আজকে তোমাদের সাথে শেয়ার করব মোস্ট ভাইরাল একটা রেসিপি। আর এই ম্যাঙ্গো ডেজার্টের রেসিপিটা আমি অনেক দিন ধরে দেখছিলাম, তাই চিন্তা করলাম যেহেতু আমি করেছি, কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি একটা নারিকেল নিয়েছি, আর নারিকেলের যে পানিটা ছিল প্রায় 250 গ্রামের মতো, এই পানিটাকে আমি আগার আগার পাউডার দিয়ে জমিয়ে নিয়েছি। মূলত নারিকেলের পানিগুলোকে আমি চুলায় রান্না করেছি আগার আগার পাউডার দিয়ে, আর যখনই ঠান্ডা হয়েছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এর উপরে কিছুটা আমি নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। এরপর যখন একটা জেলো তৈরি হয়ে গিয়েছে, আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর যখনই এই পানিটা ফুটে আসবে তখনই আমি 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই সাবুদানাগুলো যখনই পানি ফুটে আসবে তখনই পানিতে দিতে হবে, না হলে সাবুদানাগুলো সবগুলো ছেড়ে দিবে আর অনেকটা ছোট হয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাবুদানাগুলো হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারে ঢেলে আমি সাবুদানাগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি, আর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আসি মূল রান্নায়। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি 1 কেজি পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর এইভাবে দুধটা আগে থেকে রেডি করে নিলে রেসিপি বানানোর সময় অনেকটা কম লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ভালো করে গুলে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, কারণ এই কনডেন্স মিল্ক দেওয়ার পর এই রান্নার স্বাদটা দ্বিগুণ মজা হয়ে যায়। আর দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি দিচ্ছি 1 কাপের মতো আমের পিউরি, আর এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা কি খেয়াল করেছেন আমি যতটাই মিশ্রণ দিয়েছি যতবারই দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর এই ডেজার্টে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন। সবগুলো মিশ্রণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর চুলাটাকে হাই করা যাবে না, মিডিয়াম লোতে করে দিয়ে রান্না করতে হবে। আর এখানে আমি 2 চামচের মতো নারিকেল দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, তাই আমি দিয়েছি। দুধটা যখন সামান্য ঘন হয়ে আসবে তখনই আমি যে সাবুদানাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে দলা পেকে না যায়। আর অবশ্যই হাতে একটু সময় নিয়ে অল্প আছে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এর মাঝখানে আমি টেস্ট করে দেখেছিলাম আমাদের মিষ্টিটা ঠিক আছে কিনা, যেহেতু আমাদের বাসায় সবাই মিষ্টি পরিমাণ মতো খায়, অনেক বেশি খায় না। আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে। আমার এই মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ফ্যানের নিচে রেখে দিব মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এখানে রূপালি আম নিয়ে নিয়েছি, আর এই রূপালি আমটা অনেক বেশি মিষ্টি হয়। আর যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট, এটার জন্য রূপালি আমটাই লাগবে। আর যে আমটাতে অনেক বেশি মিষ্টি সেই আমটাই নিতে হবে। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমি যে সাইজের করে ম্যাঙ্গো ডেজার্টে ইউজ করব সেই সাইজ করে কেটে নিচ্ছি। অনেকে এটাকে পিউরি করে দেয়, বাট আমি আমটাকে একটু আস্ত করে রাখবো। আমার কাছে এভাবে খেতে বেশ মজা লাগে, দ্যাটস ওয়াই আমি এভাবেই কেটেছি। যে সাবুদানার মিশ্রণটা আমি রান্না করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। অ্যান্ড এই ডেজার্টে আমি যে নারিকেলটা দিয়েছি এটা টোটালি অপশনাল। আমি আগেও বলেছি আমার কাছে এই ডেজার্টটা নারিকেল দিলে অনেক বেশি মজা লাগে, তাই আমি নারিকেল দিয়ে করেছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর আমি যে জেলোটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি অনেকগুলো কাটা আম। আর আমি এভাবে কেটেই দিয়েছি, তোমরা চাইলে এটা পিউরি করে দিতে পারো, আমি আগেই বলে দিয়েছি। এখন আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়েছি, কারণ এভাবে গুঁড়ো দুধ দিলে অনেক বেশি মজা হয়। অ্যান্ড আমি এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমার ম্যাঙ্গো ডেজার্ট একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন পরিবেশন করে নেওয়ার পালা। তোমরা তোমাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারো। আমি আজকে আমার এই ম্যাঙ্গো ডেজার্টটা সার্ভ করব আইসক্রিমের সাথে, কারণ আইসক্রিমের সাথে খেতে এটা অনেক বেশি মজা লাগে। আর অনেক বেশি ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানাবা। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা যারা খেয়েছো তারা তো অলরেডি জানো এই ডেজার্টটা কত বেশি মজা। অবশ্যই তোমরা যদি এই ডেজার্টটা বানিয়ে খেয়ে থাকো অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবা না। অ্যান্ড তোমরা যারা এখনো এই ডেজার্টটা খাওনি, আম থাকতে থাকতে অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবা। অ্যান্ড তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, আর আমার জন্য সবাই দোয়া করবে। টাটা, আল্লাহ হাফিজ।